নেন, এখানে মুরগির মাংস দিয়ে ভাত আছে, মুরগির মাংস দিয়ে ভাত আছে এখানে। ওকে, তো মানুষ তো এখন ফেরাস্তা নাই। যদি চলে যেতাম আমি 80 টাকার মধ্যে কয় টাকা লাভ করতেন আপনি? 80 টাকার মধ্যে আপনি কয় টাকা লাভ করতেন বলেন, যদি আমি চলে যেতাম না দিয়ে? মুরগির মাংস দেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। কেমন দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। কাকা কি করতেছেন? কি করতেছেন বাবা? হ্যাঁ, খাওয়া দাওয়া করছেন? কোথায় খাবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন খাবেন? আচ্ছা দাঁড়ান, তা আপনি এখানে থাকবেন নাকি আমি আপনার জন্য খানা নিয়ে আসবো, খাবার নিয়ে আসবো? আচ্ছা বসেন, আমি আপনার জন্য দেখি খাবার পাই কিনা। কেমন? হ্যাঁ, আপনি একটু এখানে কাজ করেন। কি কাজ করতেছেন আপনি? আচ্ছা ঠিক আছে, করেন, আমি আপনার জন্য দেখি খাবার পাই কিনা। ওকে, থাকেন এখানে, আমি আসতেছি। ওকে। দর্শক, এই বয়সে ওনার রেস্টে থাকার কথা, কিন্তু কপাল দোষে দেখেন এখানে ডাস্টবিন থেকে কার্টন নিচে সেল করে সংসার চালাবে। ছেলে দুইটা আছে, পড়ালেখা করতেছে, ঘরের বউ আছে, ওনার স্ত্রী আছে, বাসায় কাজ করতেছে। উনি নাকি অনেক ক্ষুধার্ত, কিছু খাই নাই। সেই জন্য আমি ওনার জন্য একটা পার্সেল নিব, দেখি কোথাও পাওয়া যায় পার্সেল নিয়ে ওনাকে দিব। আপনার সাথে থাকুন। আমি ওনার জন্য কিছু ভাত নিব, দেখি কি আছে কি পাই। ভাই পার্সেল দেন, পার্সেল দেন, পার্সেল। হ্যাঁ, কি আছে? ডিম, মুরগি কত করে? মুরগি দিয়ে মুরগি ভাত কত করে? 80 টাকা না? মোট 80 টাকা আসবে। মুরগি আর ভাত মিলে কত টাকা একজনের? 80 টাকা। একটা পার্সেল দেন। হ্যাঁ, একটা পার্সেল দেন। আপনারা পানি সেল করেন না? হ্যাঁ, এক প্লেট একজনের আর কি। এক প্লেট কত? এক প্লেট আর কি মুরগি দেন। এখানে একজনের হবে না? হ্যাঁ, একটু বাড়াই দেন, না হলে একটু বাড়াই দেন। একজনের দেন। হ্যাঁ দেন, আর একটু বাড়াই দেন, না হয় একটু বাড়াই দেন। হ্যাঁ, একটু দেন। হ্যাঁ, মুরগি মাংস দেন। একটু জোর টোল দিয়েন। পানির বোতল আছে আপনার থেকে? পানি নাই না? পানি লাগবে একটা। ইন্টারেস্টিং একটা মজার বিষয় বলি। উনি আমাকে চিনে না জেনে না, খাবার হোটেলের মালিক যে আছে উনি আমাকে না চিনে না জেনে আমাকে পার্সেলটা দিয়ে দিল। ওকে, উনি বলছে আপনি পরে এসে আমাকে টাকাটা দিয়ে দিবেন। সো আমি কিছু কথা না বলে সোজা চলে আসলাম কাকার কাছে। চাচা হইছে? হ্যাঁ,
হইছে? বসেন। হ্যাঁ, ফুটানো পানি না? বসেন, খাওয়া দাওয়া করে ফেলেন, করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করে খাবেন না? নেন, এখানে মুরগির মাংস দিয়ে ভাত আছে, মুরগির মাংস দিয়ে ভাত আছে এখানে। ওকে, আপনার ছেলে মেয়ে আছে? ছেলে কোথায়? কিছু পরে? হ্যাঁ, এইটা পড়তেছে না? মেয়েটি আছে? তো আপনার সংসার কে চালায়? দুই বাসায় কাজ করে না? হ্যাঁ হ্যাঁ, নামাজের আগে নামাজের আগে নামাজ করলে পাওয়া যায় 70 টাকা। যাক, আল্লাহ ভরসা, টেনশন নিয়ে না, টেনশন নিয়ে না, ঠিক আছে? দোয়া করি ভালোভাবে থাকেন। ছেলে মেয়েকে পড়ালেখা করেন, পড়ালেখা করলে ইনশাল্লাহ অনেক বড় হবে। উনি বলতেছে ওনার দুইটা ছেলে আছে, একটা ক্লাস 8-এ পড়ে আর একটা ইন্টার পড়ে। ওনার ওয়াইফ বাসায় কাজ করে এবং উনি এখানে এই কার্টুনগুলা কালেক্ট করে সেল করে এভাবে সংসার চালাই। দেখেন কি একটা অবস্থা, কি করুন কাহিনী, কি করুন ইতিহাস। ওকে, যাই হোক, আপনারা সকলে পাশে থাকবেন যে যার মতো করে। আসলে আমরা যদি একজনের পাশে থাকি তাহলে আমাদের পাশে আর একজন আল্লাহর রহমতে চলে আসবে। তো সেই জন্য আমি যে জায়গা থেকে বাত নিয়েছি, ওনার জন্য পার্সেল নিয়েছিলাম, ওইখানে টাকা দেওয়া হয় নাই, তাই ওনাকে টাকা দেওয়ার জন্য সরাসরি ওনার কাছে চলে যাব। বাকিটা ওনার মুখে শুনবেন আপনারা, উনি কি বলে। ওকে, চলেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি যে আমাকে বিশ্বাস করে দিয়েছেন, আমি যদি চলে যাইতাম? হ্যাঁ, কি বলেন ভাই? যদি চলে যাইতাম? হ্যাঁ, আমাকে আপনি চিনেন না, জানেন না, আমি হঠাৎ করে আপনার এখানে আসছি। হ্যাঁ, কি জন্য দিয়েছেন বলেন আমাকে? তো মানুষ তো এখন ফেরাস্তা নাই। যদি চলে যাইতাম আমি, 80 টাকার মধ্যে কয় টাকা লাভ করতেন আপনি? 80 টাকার মধ্যে আপনি কয় টাকা লাভ করতেন বলেন, যদি আমি চলে যাইতাম না দিয়ে? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? কুমিল্লাতে না? কেমন চলতেছে? যাক, ভালো হয়েছে। দোয়া করি ভাই, আপনার আপনার নিয়ত পরিষ্কার আছে, বুঝছেন? আমি আমার জন্য না, এগুলো একজনকে দেওয়ার জন্য দিছি যে এখানে ওইগুলা, বুঝছেন? বসে আছে একটা লোক, ওনার জন্য, বুঝছেন? তো তখন তো আমার ক্যামেরা চালু ছিল না। তো আপনি যে আমাকে বিশ্বাস করে দিয়েছেন তার জন্য ভাই ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনাকে বরকত দিক ব্যবসার মধ্যে, বুঝছেন? হ্যাঁ, না উনি আসলে আমাকে চিনে না, জানে না, বুঝছেন? আমাকে বলছে আপনি নিয়ে 80 টাকা দেন। তো আমি বলছি আমাকে আপনি চিনে, এখন বললাম যে চিনেন না, জানেন না, আপনি আমাকে দিয়েছেন, এই জন্য ভাই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। কেমন, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। তো দর্শক, এই উনি কুমিল্লা বাড়ি, মা বাবার দোয়া। এই দোকানটা হলো কাজীর দেউরি MA আজিজ স্টেডিয়ামের সামনে। উনি ঘর থেকে রান্না বান্না করে এসে এই দোকানটা চালাই। ওকে, আপনারা যারা কম রেটের মধ্যে খাইতে চান এখানে আসতে পারবেন। ওকে, অনেক মানুষ ভালো, অনেক অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। তো আজকের মতন আমি আর ভিডিওটা লম্বা করতেছি না, আজকের মতন ভিডিওটা আমি লম্বা করতেছি না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই টাইপের ভিডিওগুলো দেখতে হলে যারা নতুন, অবশ্যই আপনারা আমার পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। ওকে, আর একটা কথা বলে রাখি, এগুলো আমি আমার পকেটের টাকা দিয়ে করতেছি না ভাই। ওকে, এগুলো সব টাকাগুলো আপনাদের ভালোবাসার টাকা, এগুলো আপনাদের দেওয়াই টাকা।
আপনারা আমাকে ভালোবাসার কারণে ফেসবুক মনিটাইজেশন আমাকে অন করে দিয়েছে, ইউটিউব অন করা হয়েছে। আপনাদের ভালোবাসার টাকাগুলো আমি চাই এসব মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। ওকে, আজকের মতন রাজু ভাই আপনাদের থেকে বিদায় নিচ্ছে। পরবর্তী আরও নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসবো। সো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা নতুন অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।